সূরাত আলী ইমরান কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা ৪ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠার ১২০ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইন মানে যদি তাসবিরু নবী আপনি সবর করেন, আপনারা সবর করেন, ওয়া তাত্তাকু আর আমাকেই ভয় করেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ সকল চক্রান্ত থেকে আমি আল্লাহ বাঁচায়া দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিপদ যিনি দেন সেই বিপদ উদ্ধার করতে পারেন যিনি, তিনি কে? জোরে বলেন কে? আমরা ১৫টা বছরে যে বিপদের মধ্যে ছিলাম, আমরা ধরেই নিয়েছিলাম এই বিপদ থেকে আমাদের বাঁচানোর মনে হয় আর কেউ নাই। আগস্টের ৪ তারিখ বিকেলবেলা এক হুজুর এসে মুখের সামনে বলছে, হুজুর যতই আন্দোলন করেন, যতই মিছিল করেন, কোনো কাজ হবে না। নে কে ভাই? না, কোনো সম্ভাবনা নাই। পুলিশ ওদের, আর্মি ওদের, র্যাব ওদের, জাউরা ওদের, টাউট ওদের, বাটপার ওদের, সব ওদের। আপনারা কয় হুজুর মিছিল করে কি করবেন? ৫ তারিখ বিকেলবেলায় হুজুরের সাথে দেখা হয়েছে। হুজুর আমি বলছি যে হুজুর হাউ ইজ এভরিথিং, সব ঠিক আছে তো হুজুর? আলা মুখ সোজা করি নেই বেটা, সাবধানে চলেন। আপনি হুজুর মানুষ হয়েও স্বৈরাচার যা করতো আপনিও মাঝে মাঝে আমাদের সাথে ওই ব্যবহারটাই করেছেন। ঠিকটা মনে বোঝেননি আপনারা। দরদি ভাই আমার, আল্লাহ পাক বলছে নবী সবর করেন, আমাকে ভয় করেন, সব বিপদ থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা কেমনে বাঁচায় একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা। সূরা লাহাব নাজিল হওয়ার পরে নবীজি যেই সূরা লাহাব প্রচার করলেন, প্রচার করার পরে বন্ধু আবু লাহাবের কিছু চামচা ছিল, ওই চামচাগুলো ভাইয়ের আমার আবু লাহাবের বাড়িতে গিয়ে, আবু লাহাবের বাসায় গিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলছে, বাজে বাজে কথা বলছে। বলছে ও চাচা, আপনার ভাতিজা মোহাম্মদ উল্টা পাল্টা কথা কয়। কি বলে? কয় আপনার 2 হাত নাকি ধ্বংস হয়ে যাবে, আপনিও নাকি ফুটু সেয়া যাবেন, লালা ফান্টু সেয়া যাবেন, আপনার ছেলে মেয়ে নাকি সব সান্ডে মান্ডে কলেজ হয়ে যাবে, আপনার বউ নাকি আপনার সাথে একসঙ্গে জাহান নেমে যাবে। তো এইসব কথা কি মানা যায় নাকি? হয় আপনি এটা কিছু করেন নাই, দায়িত্ব দেন, দেখে নেব। বুঝেন নাই? দেখে নেবে একটা পার্টি ছিল কি ছিল না? উরি ভাব ভাইয়েরা আমার, এ বক্তব্য আবু লাহাব শোনার পরে কিছু কয় না, কিন্তু ওনার স্ত্রী উম্মে জামিলার মাথা খুব হট হয়েছে, মাথা খুব গরম হয়েছে। হাতে একখানা পাথর তুলে নিয়ে আল্লাহ নবীকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছেন। তিনি লাত মানাতের নামে কসম করেছেন, আজকে মোহাম্মদকে যেখানেই পাবো মোহাম্মদের কপাল ফাটায়া দেব। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? আহারে, কোন নবীকে বলছে কপাল ফাটায়া দিবে? আফসোস। Muhammad sallallahu alaihi wasallam is the founder of Islam. We should imitate the Prophet Muhammad sallallahu alaihi wasallam in all places, because he will support us when everyone will face a hard situation. এমন একটা পরিবেশ তৈরি হবে কিয়ামতে যখন নবীজি আমাদেরকে সাপোর্ট করবেন, সমর্থন করবেন, সুপারিশ করবেন, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবীকে আসছে কপাল ফাটাইতে। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহ পাক যে নবীর শানে বলেছেন ওয়ামা আরসালনাকা, সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নবীকে ডেকে বলছেন, নবী আপনাকে পাঠাই নাই, তবে কেমন করে পাঠিয়েছি? ও নবী, গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবীকে পাথর হাতে করে মারতে আসতেছে উম্মে জামিলা। চলে যায়। আলহামদুলিল্লাহ, নবীকে মারার জন্য উম্মে জামিলা আসতেছেন, কাছাকাছি চলে এসেছেন। পাশেই বসা হযরত আবু বকর আর নবীজি কাবা ঘরের চত্বরে বসা, পাশাপাশি বসা। ওই মহিলা ওই রেল লাইন
ওই পর্যন্ত চলে এসেছে, হাতে পাথর। আল্লাহর নবীকে দেখার পরে পাথরটা নিচের থেকে উপরের দিকে করতেছে, নবীকে মারবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল, আমি আমার বন্ধুরে বড্ড ভালোবাসি, দুনিয়ার কোনো জালিম মহিলা আমার বন্ধুরে কষ্ট দিক তা আল্লাহ আমি চাই না, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে যাও। কোরআনুল কারীমের একখানা আয়াত নিয়ে যাও, ওয়া ইযা ক্বরা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আল্লাহু আকবার। সূরাত বনী ইসরাঈল 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 5 নম্বর রুকুর 45 নম্বর আয়াতে কারিমা। ভাই কষ্ট হচ্ছে? ও যুবক ভাইরা কষ্ট হচ্ছে? হ্যাঁ, মহিলা কাছাকাছি চলে এসেছে। জিব্রাইল এসে বলছে, হুজুর মান হিয়া, উনি কে? উনি কে? হু ইজ শি, সে কে? নবীজি বললেন, হিয়া আম্মাতি, হিয়া উম্মি। তিনি বলছেন, হিয়া আম্মাতি, সে আমার চাচি। কত সুন্দর করে বলছে, এই আতাও আমার আপন চাচি। বলেন তো কেমন চাচি? আপন চাচি। আল্লাহর নবীকে মারার জন্য আসছে, আল্লাহর নবীকে সহ্য করতে পারতো না। এই দুনিয়ার চাচিও দেখলাম আলেম ওলামাদের সহ্য করতে পারতো না। জোরে কান ঠিক কিনা? রাগ। এই বয়সে কতবার রাজাকার ডাক শুনলাম, মনে মনে বলতাম, আল্লাহ এ বিটির লোকজন আমাদের যা বলে, আল্লাহ তুমি এই শব্দের উপরে ওদেরকে ঘাত ধরে এই ঘাড় বেকাওয়ালাদের তাড়িয়ে দিবা। আল্লাহ তাই করেছে। জোরে কোন মারহাবা। বলছে কোটা আর মুক্তিযোদ্ধার নাতি ছেলে পাবি নাকি, রাজাকারের ছেলে পাবি নাকি? মনে এই দেশটা মনে হয় সব রাজাকার দিয়ে ভরা। নাউজুবিল্লাহ কোন। বন্ধুরে আমার, মহিলা একবারে কাছে চলে এসেছে, পাথর মারতে যাবে। ঠিক সেই মুহূর্তে নবীজি আয়াতখানা তেলাওয়াত করে চোখে ফু দিলেন। চোখে ফু দেওয়ার পরে মহিলার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। এই মহিলার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। এইবার খেলা হবে। জোরে বলেন কি হবে? আরো জোরে। এ যুবকরা কথা কয় না, কি হবে? হ্যাঁ, বারবার ফোন করতেছে, রেডি থাকো, 16ই ডিসেম্বর ঢুকে পড়বো, আসো এইবার, আইসে দেখো এইবার ডা। কথা কন ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে। ওই বদমাইশ যদি আবার এলাকায় আসে, দুর্বার আন্দোলন করে ওকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। কে কে বারবার যুবক দু হাত আল্লাহকে দেখায় দাও। আমিন। শোনেন, যে নবীকে মারতে চাচ্ছে, এই নবীজি আমাদের কাছে কিছু অধিকার রাখে। প্রিয় নবীজি আমাদের কাছে 7টা দাবি রাখে। কয়টা দাবি? 7টা দাবি। এই দাবিগুলো যদি আপনি পূরণ না করেন, কিয়ামতে নবীদের সুপারিশ পাবেন না, পাবেন না, পাবেন না। 7টা দাবি কি কি? ওটা এই বছর বলা হবে না, সামনে বছর নাকি ভাই? এবছরই শুনবেন। এবছর কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। বাপ রে বাপ, সব বসে আছে খেচুড়ি খাওয়ার আশায়। সেটা কি ওয়াজ শোনার আশায় আসে নাকি? তবে আপনারা ভালো, মারহাবা কর। দরদিরা আমার, সময় সামনের দিকে নেব না। ওই মহিলা নবীকে আর দেখতে পাই না, মেজাজটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ নবীকে গালিগালাজ করতে করতে ব্যাক করে চলে যাচ্ছে। যাওয়ার সময় বলতেছে, মুজাম্মামান আসাইনা ও আমরাহু আবাইনা ও দীনাহু কালাইনা। যাওয়ার সময় বলতেছে, আবু বকর তোমার বন্ধুকে বলো, তোমার বন্ধু লেজ কাটা নির্বংশ, তার চাইতে খারাপ মানুষ মক্কাতে আর একটাও নাই, তার চরিত্রও ভালো না। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। সূরাতুল কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকু 4 নম্বর আয়াতে কারিমা। ভাইরা আমার, আমরা দুনিয়াতে আমাদের নেতা ভোটে জেতার পরে হাইরে স্লোগান মারি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো ধোকাবাজিতে পাকাপোক্ত। জোরে কয় না ঠিক?
বলতে ভয় পাচ্ছ ঠিকই, হ্যাঁ এই একক তো নামাজ পড়ে না। জোয়ার আগেও এই আপনাদের এই যে এনে কাজ চলতেছে বিরোধীর পাশে, ওই ওই যে রূপপুর 59,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ ওই ওর তাহাজ্জুদ কি আল্লাহর কাছে যাবে কন্ত ভাই? হ্যাঁ আহা হা হা। দরদিন আমার, এই জ্ঞান দাম করিস না ভাই, দয়া করে বয়, খেসরি তাড়াতাড়ি আসবে, আর আমি বেশি সময় নেব না, আর 20 মিনিট ওয়াজ করব, কষ্ট হবে কি? 20 মিনিট পরে খেসরি দেবো, খুব কষ্ট হবে নাকি? এটি 20 মিনিট বসেন ভাইরা আমার। আল্লাহ নবী কি আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে, ও নবী আল্লাহ তাআলা চরিত্রবান, কেমন চরিত্রবান আমার নবীকে সার্টিফিকেট দিচ্ছে। ও নবী আপনার চরিত্র এত বড়, সবার উপরে আপনার চরিত্র, একটু বলা যাবে কি মন থেকে? আল্লাহু আকবার, একসাথে বলেন না আল্লাহু আকবার। সেই নবীজি আমাদের কাছে কয়টা দাবি রাখে? আরো জোরে, জোর হইল না? 7টা দাবি রাখে। এই 7টা দাবি সম্পর্কে আমরা কিছুক্ষণ কথা বলবো, কষ্ট হবে না তো? নাম্বার 1, নবীজি যেই কাজ করে গেছে সেই কাজ আমাদের করতে হবে, তার মানে নবীওয়ালা কাজ। নবী কি করে গেছে কাজ, এইটা আমাদের ওই দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করতে গেলে পারে বাধা হবে, বিপদ হবে, ঝামেলা হবে, কষ্ট হবে, তারপরে কোরআনের প্রচার করা থেকে পিছানো যাবে না। আল্লাহ তাআলা বলেন ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে নবী ফাসদা, একটু টাইট করে আইন দিয়ে চাপ দিচ্ছেন, আপনি স্পষ্টভাবে জোর গলায় বিমা তুমারু, যা আদেশ করা হয়েছে ওটা আপনি জোর গলায় প্রকাশ্যে আপনি প্রচার করুন, বলেন না সুবহানাল্লাহ। এতে করে একদল মানুষ একটু নাখোশ হবে, একটু অপছন্দ করবে, আপনাকে মানবে না। নবীকে আবু জেহেল মানে নাই, জানতে চাই পাবনা জেলায় কি আবু জেহেল ছিল ভাই? আচ্ছা, পাবনার সবচাইতে বড় মাহফিল কোন জায়গা ভাই? দাউলামান ট্রাস্টের মাহফিল। প্রতি বছর বড় বড় ভাইরাল বক্তা নিয়ে আসে। আমরা হলাম ভাঙড়ি বক্তা। কি বক্তা বলেন তো? ভাঙাড়ি বক্তা আর কি। আমরা ওই চলে না, মেশিন কোনো রকম চলে, কোনো রকম চলে না আর কি। তো আল্লাহর দয়া ওই টপ লেভেলের বক্তাগুলো আবার আমাকে চেনে, যে এ মোতাসিম বিল্লাহ বক্তা, এতটুকু কথা বলে গেলাম আর কি, ভাঙড়ি হলো চেনে। তো যাই হোক, ওই ট্রাস্টের মাহফিল সব ওকে হয়, সাজুগুজু রেডি, বাতি রেডি, আলো রেডি। সন্ধ্যার সময় এসে কয় যে হ্যালো, মাহফিল চলবে না। অর্ডার দিয়েছে কে? আমাদের মাননীয় শেখ হাসিনা। হ্যাঁ, সে বলছিল আমি পালাবো না, আমি যাব না। মাশাআল্লাহ, কাম হয়ে গেছে। এই যে আপনি মাহফিলের পারমিশন দেবেন না, ঠিক আছে, তো সব কিছু ওকে হয়ে গেল, সন্ধ্যাবেলায় কেন আপনি এই কাজটা করলেন? আপনি দুদিন আগেই বলেন, ঠিক না ভাই? এই যে কষ্ট দিয়েছেন মানুষের মনে, মানুষের একটা অভিশাপ আছে না? চোখের পানি পড়ে নাই? পড়ছে। তোমরা আবু সাইদের উত্তরসূরি, খুব সাবধান, খুব সাবধান। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে, আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। বলো ঠিক কিনা? আমি শহীদ মায়ের করুণ কান্না, আবু সাইদ মায়ের করুণ কান্না থামাই কেমন করে, আমার টাকায় কেনা গলি আমার বুকেই মারে মাগো, আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে। কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া, ঠিক কিনা? আমি এমন করুণ চিত্র দেখে ঘুমাই কেমন করে, আমার টাকায় কিনা গলি আমার বুকেই মারে। একশোর পুলিশ, পুলিশ কেউ থাকলে মাইন্ড করবেন না, কেউ আত্মীয় থাকলে মাইন্ড করবেন না, কারণ ওই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আমার লোক আসে ইনশাআল্লাহ। ঝামেলা করতে আসবেন, ঝামেলা পাকাবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। ওই আয়না ঘরে সেখানে আমার লোক আছে,
আপন রক্তের লোক আছে, তাও কোনোদিন কইনি যে এটা আয়না ঘর। এই এতদিন আমরা বলতে জানি নাই, পায়ের কাছে গুলি লাগেছে, অল্পতে আল্লাহ বাঁচা দিয়েছে, নাই দাওয়াত করে পাতেন না, পাতেন না ভাই। বন্ধু এভাবে বলেছি বিদায়, চাকরি জীবনে অনেকবার আমি হারিয়েছি। আমার কুষ্টিয়ার হানিফ সাহেব বলেছে, এই হুজুরটার বাড়ি কোনে রে? আমার কমিটি কয় যে হুজুর ওয়াজ করেন আপনি, আর ভয়ে থাকি আমরা, মনে হয় পুলিশ এসে গেল, এরকম পড়ছে। যাই হোক ভাই, ওদিকে না যাই, খেয়াল করো নবী যেই কাজ করেছে আমাকে আপনাকে সেই কাজ করতে হবে, করতে গেলে বাধা হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে। এমন জুলুম শুরু করলে একটা পর্যায়ে হযরতে খাব্বাব নবীজির কাছে এসে একটু অভিযোগ করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করবেন না। মানে আমাদের যে পরিস্থিতি হয়ে গেছিল আর কি, 15 বছর শেষের দিকে আমরা এরকম বলেছি। নবী সাহাবী এসে অভিযোগ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, হুজুর আমার মনিব তিনি আমাকে ক্রয় করে এনেছেন বাজার থেকে, আমি কৃতদাস। ঈমান আনার কারণে ওই যে কামার বাড়ি দেখবেন এভাবে, এটা কি করে, এটা হাপড় দেয়, হাওয়া দেয়, আর ওই দিকে আগুন কি হয়, আগুন জ্বলে। খাব্বাব বলছে, হুজুর ওই জ্বলন্ত আগুন যখন সবগুলো যখন কয়লা টকবক করে, আমার হাত পাও বেঁধে আগুনের উপরে হুজুর আমারে ছেড়ে দেয়। আমি যেহেতু হাত পাও বাঁধা, বুকের উপরে পাথর চাপায় দেয়, একটা পর্যায়ে গায়ের চামড়াগুলো গোস্তগুলো ঝলসে গিয়ে আগুনটা নিভে যেত, তারপরে হুজুর ওরা আমাকে ছাড়ে নাই। আল্লাহর নবীজি ফি দিল্লিল কাবা, এভাবে কাবার সাথে বসাছিলেন, হেলান দিয়ে উঠে বসলেন। এই বক্তব্য শোনার পরে উঠে বলছে, শোনো খাব্বাব, এ কি হয়েছে, এর চাইতে বড় কঠিন থেকে কঠিন জুলুম হয়েছে, তুমি কল্পনা করতে পারবা না। জিবরাইল এসে গেল নবীজির কাছে, এসে বলতে, হুজুর আপনার কিছু সাহাবীদেরকে একসাথে করেন, আমি একটা ঘটনা বলি। ঘটনা বলে গেলেন, ইয আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। জিবরাইল এসে বলছে, ওদের এটা ওনাদেরকে একটু ওয়াজ শোনা দেন, ওনারা অভিযোগ নিয়ে এসেছে গায়ের চামড়া ঝলসে আগুন নিভে যাচ্ছে, আমাদেরকে অনেকেরই এরকম করা হয়েছে। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উনি বয়স কত ওনার, 70+ না স্যার? ওনারে তুলে নিয়ে যাওয়ার পরে আমাদের মুসলিম ভাইয়েরা অজু করতে গেছে ফজরের টাইমে, এই সুযোগে এক হিন্দু অফিসার, নাম হচ্ছে ধর্মেন্দু তার নাম, উনি প্লাস দিয়ে ওনার এই আঙ্গুলে এমন জোরে চাপ দিছে, বেচারা বলতে গিয়ে কেঁদেই ফেলেছে। টানা 6 মাস এই আঙ্গুল দিয়ে রক্তক্ষরণ হয়েছে। আর ছুরি দিয়ে ওনার পায়ের উপরে খোঁচাইছিল, আল্লাহর রহমত ওনার জুতা পরা ছিল, এজন্য ওনার পায়ে লাগে নাই। এই পুলিশ এ কি মানুষ নাকি কুত্তা না জানোয়ার? কথা কর নাকি? এখন কচ্ছে আমি সংখ্যালঘু, ওরা তোর গোষ্ঠী মারি রে, ঠিক কিনা? তুই একজন আলেমের গায়ে ছুরি দিয়ে খোঁচাইছিস, এখন তোরে কেউ কিছু কয় যে আমরা সংখ্যালঘু। বাপরে বাপ, সংখ্যালঘু না কেন? একজন বৃদ্ধা মানুষের প্রতি কি আপনার মায়া নাই, শ্রদ্ধা নাই? ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলতে, হুজুর একটা ঘটনা শোনান। সিরিয়ার একটা এলাকা নাম হচ্ছে ইনতাকিয়া, ওই এলাকায় এক রাজা ছিল, রাজার নাম হচ্ছে ইনতাইকাস, যার কাজ ছিল যিনি জীবিত অবস্থায় মরে মরে নিজের মূর্তি বানাতেন, জীবিত অবস্থায় মূর্তি বানাতেন, আর বলতেন তোমরা দিবসে মাসে মাসে সেজদা করবা, এগুলো ধোয়াবা, গোসল করাবা, মাঝে মাঝে ফুল দিবা। আর যারা এর বিপক্ষে ছিল ওদেরকে ধরে জেলখানায় ভরতো, আঙ্গুল কেটে ফেলতো, কষ্ট দিত, জেলখানায় ভরতো। আল্লাহ পাক 2 জন রসুলকে পাঠালেন, যাও যে নিষেধ করো, এগুলো বন্ধ করতে হবে, জুলুম বন্ধ করতে হবে, জেলখানার থেকে ওই নিরীহ মানুষদেরকে বের করে দিতে হবে, আর মূর্তি ভাঙতে হবে। আসলে দাওয়াত দেওয়ার পরে এখন তারা বলছে, ফাকাযযাবুহুমা, তোমরা 2 জনই মিথ্যাবাদী, এলাকার থেকে চলে যাও। এখন সব মূর্তির পক্ষে, মাত্র 2 জন কোরআনের পক্ষে, মাত্র 2 জন ইসলামের পক্ষে। আল্লাহ পাক কি করলেন, ফাআজ্জাজনা বিসালিসিন,
আল্লাহর একজনকে পাঠালেন, তিনজন মিলে দাওয়াত দিলেন এই মূর্তি ভাঙতে হবে, আলেম ওলামা যারা আছে আপনার দেশে ছেড়ে দিতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করলে আমাদের দায়িত্ব পৌঁছানোর, আপনারা এটা বন্ধ করেন। কয় বন্ধ করব না। তারা কি করলো? ইন্না ক্বালু ইন্না তাতায়্যারুনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওরা বলতেছে এই তিন মৌলবীর কারণে যত অসুবিধা আমাদের, এই তিন মৌলবী আসি একদম যা সমস্যা করতেছে আমাদের, কি করা যায়? লা ইল্লাম তাংতা, বলছে এগুলো বন্ধ করো তো তোমরা, তিন হুজুর চল যাও তো কিছু টাকা পয়সা নিয়ে, এগুলো বাদ দাও। হ্যাঁ, যদি না দাও লানারজুমান্নাকুম, তারা পাথর তুলেছে, মারতে যাবে, মারার জন্য হুমকি ধামকি দিচ্ছি, আর বলছে যদি না যাও জেল দেব, ফাঁসি দেব, অবস্থা খারাপ আছে। যখন মারার জন্য পাথর তুলেছে, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। ও গ্রামের একবারে শেষ প্রান্তে, শহরের এক প্রান্ত থেকে একটা লোক দৌড়ে আসছেন, এসে বলছে ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা করেন। কি বলছি? ইনারা তিনজন আল্লাহর রাসূল, দয়া করিয়া এনাদেরকে মারার দরকার নেই। বলছে তুই কে? মান আনতা হুয়ারিউ, বলছে আমি ওনাদেরকে সাপোর্ট করি, ওনাদের সাপোর্টার, ওনার দল করি, ওনাদের প্রতি ঈমান আনছি। বলছে ও তুই এই তিনজনের চামচা, তুই দালাল, এ আগে ওর ধর। তাফসীরে এসেছে, তাকে ধরছি। লোকটার নাম হাবিবে নাজ্জার, লন্ডির কাজ করে, ধোপার কাজ করে। চিন্তা করেন বন্ধু, ধোপার কাজ করে, নবীদের প্রতি কি ভালোবাসা। বলছে ওরে ধর, ওকে ধরছে। ধরার পরে জমিনের ভিতরে শায়িত করে দিলেন। শায়িত করার পরে 7-8টা মোটা মোটা মানুষ গার উপরে চড়েছে। বন্ধু 6 অক্টোবর 2006 সাল, হাফেজে কোরআন হাফেজ জসিম লগি বৈঠা দিয়া পিটায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরেও হাফেজে কোরআনের বুকের উপরে উঠে ওই সোনার ছেলেরা নাচানাচি করেছিল। আমি রংপুরে মাহফিলে যাচ্ছি বাসে করে, দেখি অনেক দূরে একটা মরা কুকুর, সিটের থেকে উঠে ড্রাইভারের কাছে গেলাম, গিয়ে বলছি ভাই গাড়ির চাকাটা কুকুরের গার উপর দিয়ে নিয়ে যাবেন। আপনি হুজুর না খেজুর? কেন ভাই? আপনার মনে কোনো মায়া দয়া নাই? আছে বলে তো আপনার কাছে এসেছি। এ কথা কেন বললেন? বলছি ভাই একটা প্রাণী কুকুর, তার প্রতি আপনার দয়া আমার দয়া। আর হাফেজে কোরআন মারার পরে নাচানাচি করে, ওগুলো মানুষ না, সবগুলো অবৈধ হারামজাদা। যদি বলেন ঠিক কিনা? হুজুর দলিল কই? এই যে আসে আমার কাছে, ভাই করতেছি, টেনশন করে না। ভাইয়েরা আমার, যারা আলেম সহ্য করতে পারে না, হুজুর সহ্য করতে পারে না, কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, তাদের ব্যাপারে আল্লাহর কোরআন কত কঠোর কথা বলেছে। আল্লাহর নবী যে দাওয়াতে বের হয়েছেন, দাওয়াতে বের হওয়ার পরে এক লোক এসে নবীরে গালি দিয়েছে। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লা মাজনুন। সূরা হিজর 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকুর 6 নম্বর আয়াতে কারিমা। নবীজি দাওয়াতি কাজে বের হয়েছেন, একজন লোক এসে আল্লাহ নবীকে গালিগালাজ করতেছে, বলতেছে ও হে মুহাম্মদ, তোমার প্রতি কোরআন নাজিল হয়, ও মুহাম্মদ তুমি কইলে আস্ত একটা পাগল। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? নবীরে গালি দিয়ে দিল। আর তো গালি দিছেই, পিটাইছে, আরো নাচছে, আর মানে অনেকগুলো অপরাধ। আল্লাহ নবীজির মন খারাপ, ডাক দিয়ে বলছে, নবীর মন খারাপ, কিন্তু জিব্রাইল এসেছে, এসে ডাক দিয়ে বলছে নবী মন খারাপ করেন কেন? কয় আমারে পাগল বলে কেন জানি না।
কয় ওরা পাগল বলে, বলুক, আমাদের কথা শোনো। আমার কথা শোনো। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল বলছে, হুজুর মা আনতা, আপনি হতেই পারেন না। রবের পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিয়েছে আপনি কখনো পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ, জোরে কর। নবী কয় তাই নাকি? ঠিক আছে, বুঝলাম পাগল না। তো রাস্তায় বের হলি পার ওই রকম করে কে? ওই রকম মানে বোঝেন তো, তেরা চোখে তাকায়, উল্টা পাল্টা কথা কয়। তো তুমি আর একবার যাও তো, শুনে আসো তো আল্লাহ কি কয় ওর ব্যাপারে। ও গালি দিয়েছে পাগল বলে। জিবরাইল আবার এসে বলছে, হুজুর শুনুন, আল্লাহ পাক ওর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, ওর ভিতরে কয়েকটা দোষ আছে, তাই আপনারা গালি দেয়। হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহু আকবার বলে। এক নম্বর অপরাধ, চাচা একটু খেয়াল করেন, পিছনে নিন্দা করে। 2 নম্বরে সকল করে বেড়ায়। 3 নম্বরে ভালো কাজে বাধা দানকারী। 4 নম্বরে সীমালঙ্ঘনকারী অপরাধে। 5 নম্বরে দুষ্ট প্রকৃতির। 6 নম্বরে তারপর কি লেখা আছে কোন জারাজ, আশা করছে জারজ। আমি কলি দোষ হয়। এই দেখেন ডাইরেক্ট লেখা, ঠিক আছে না? মিছে কথা ভাই, আপনি দেখেন তো, দেখেন নাই? এটা আবার কয় যে হুজুর আপনি কবেন কে? আল্লাহ কয় কক। আল্লাহ বললে অসুবিধা নেই, আমরা বললে গায়ে লাগে। কয় হুজুরির নামটা একটু লিস্টে রাখিস তো, দেখা যাবি পরে। হ্যাঁ, সূরা কলম 11, 12, 13 একটু বাসায় গিয়ে মিলাবেন দরদি ভাইয়েরা। আমার কষ্ট দিয়ে ফেললাম, আমার সময় শেষের দিকে, আর মাত্র 10 মিনিট থাকা যাবে ইনশাল্লাহ। এরপরে খেচুরি আসবে। হ্যাঁ, একটা পর্যন্ত যাব না, আমাদের ফজর আছে, আপনাদেরও ফজর আছে। কয় হুজুর পড়ব না। হ্যাঁ, কিরকম পরে তা তো জানি, ঈশার খবর নাই, বলে ফজর পড়বেন বলে মামু আমার, ফজর পড়বে না। দরদিনা আমার, এবার মূল কথায় আসি। খেয়াল করেন, হাবিবে নাজ্জারের পেটের উপরে চাপ দিছে 4-5টা মোটা মানুষ। চাপ দেওয়ার পরে ওনার পায়খানার রাস্তা ছিঁড়ে গেছে। রাস্তা ছিঁড়ে যাওয়ার পর লোকটার জান যখন বের হয়ে যাবে, ঠিক সেই সময় হাবিবের কাছে জিবরাইল আসলেন, এসে সুসংবাদ দিচ্ছে, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। একটা ধোপার কাছে জিবরাইল আসছে। আমাদের কাছে কি জিবরাইল জীবনও আসবে বলে মনে হয় ভাই? তো কিডা আসবে আমাদের কাছে? হ্যাঁ, বলছে আজরাইল। ঠিকই বলেছে, আজরাইল কিন্তু আসবে, জিবরাইল নাও আসতে পারে। দরদিরা আমার, জিবরাইল এসে ডাক দিয়ে বলছে, হাবিব টেনশন করার দরকার নাই, আল্লাহ ঘোষণা দিয়েছে মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তো দাওয়াতি কাজে গেলে সমস্যা, বাধা হবে, বিপদ হবে, তবুও দাওয়াতি কাজ থেকে পিছপা হওয়া যাবে না। এখন ওই 3 জন নবী হতবাক হয়ে গেছে। আমাদের চোখের সামনে আমাদের সাপোর্টারকে এরকম করে ফেললে কিছু করতে পারলাম না। বলতে শোনেন, এখনো সময় আছে, এখনো তওবা করে ফিরে আসেন। নতুবা 3 দিন টাইম দিলাম, 3 দিন পরে এমন গজব আসবে কেউ ঠেকাতে পারবে না। ও তেরা ঘাত তেরা জাতি বলছে, পারলে তোর আল্লাহ আজকেই দিক। জোরে কর নাউজুবিল্লাহ। মানে ক্ষমতা যদি একবার পায় হাতে, মনে হয় যে সুপারগুলো আটা লাগা ফেলে। কথা কয় না রে, ছাড়বে না, এরকম চিন্তা মাথায় কাজ করেন। সে যে আসুক না কেন, দরদি ভাইয়েরা আমার, সংকেত দিয়ে চলে গেলেন। 3 দিন পার হয়ে গেল, আকাশটা বিকট কালো, এমন ঘন কালো হয়ে গেল। ওরা মনে করছে বৃষ্টি আসবে। কি আসবে? মনে হয় বৃষ্টি আসবে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। এমন একটা বিকট আওয়াজ হলো। বাস পড়া বলে, এলাকা কি বলে, ডাক পড়া না বাস পড়া, ডাক পড়া বলে। এমন ডাক পড়লো, ডাকের ঠেলায় ওই মানুষগুলো লাভ দিয়ে অনেক উপরে চলে গেল সব একসাথে। ওখান থেকে এমন আসার, এমন কসন দিল, এক কসনে সব নিচে এসে মুখ থুবড়ে সব পরে জাগায় হ্যাজজ্ঞান। হ্যাজজ্ঞান মানে বোঝো তো যুবকরা? হ্যাঁ, হ্যাজজ্ঞান মানে কি? শেষ।
কই গেল তোমার পাওয়ার? পরের দিন সকালবেলা তিনজন নবী এসে দেখে সব একবারে ওয়াল উইকেট পড়ে গেছে একবারে। সুবহানাল্লাহ জোরে খান, এক উইকেট আর নাই, সব শেষ হয়ে গেছে। কে এত শক্তি তোমার, এত শক্তি তোমার কোথায় গেল? একটা পর্যায়ে আল্লাহর নবীজি দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল গিয়ে আল্লাহর নবীকে বলছে ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহি লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। সূরা ইব্রাহিম 13 নম্বর আয়াত। রাসূলের কাছে গিয়ে বলছে, শোনো মুহাম্মদ, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই মক্কার এই জায়গাটা আমার, আমার বাপের, এখানে আমার, এখানে থাকতে দেব না, এখান থেকে বের করে দেব, আমাদের দলে যোগ দাও। এই এলাকা আমার, আমার শাসি এতকাল বলতো এই দেশ আমার, এই দেশ আমার বাপের, চলে গেলি কে? হ্যাঁ, বাপের বেটি এত সাহসে চলে গেলি কারে? হ্যাঁ, 2টার সময় সংকেত হইল, রেডি হন, কত ফিরিয়ে দিই একটু খাসির গোস্ত ছিল, একটু খাইয়া দেবো, কত ও সময় উনি মোটে টাইম 45 মিনিট, বার আওয়াজ রেকর্ড। হ্যাঁ, ঠিক একই কায়দায় আবু জেহেল নবীকে গিয়ে বলছে এই জায়গা আমার, এতে বের করে দেব। সাহস কি দেখেন! জিবরাইল এসে বলতে, হুজুর কষ্ট নেওয়ার দরকার নাই, লানুহলিকান্নাজ জালিমিন, এগুলো জালেম, আর এই জালেমদেরকে আপনার চোখের সামনে আল্লাহ ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? না, দুর্বল হয়ে গেছে, না আগের মতো শক্তি নাই আর। নারিকেল বাটির কি বুদ্ধি, আল্লাহ শক্তি নাই, আল্লাহ কিছু করতে পারে না। তাই কয় যে সকল ক্ষমতার উৎস জনগণ। 3 বার পাতলা পায়খানা, 2 বার বমি, মাল বেকা পড়িয়া আছে। ওর বউ গিয়ে বলছে, আরে আমার স্বামীটার কি হইলে? বলছে, ও মা তুমি কি করছো? ও বলে পাওয়ার আলা বলে। তোর ছেলে, ঘটনা কি আমার দাদি কবে মারা গেছে? তো আমার আব্বা মা বলল খার। আব্বা মা বললেন কার? ভাই চুপ থাক, মাথা ঠিক নেই। এত পাওয়ার! হ্যাঁ, সাবধান, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে যে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ঠিক কিনা ভাইয়েরা আমার? আর অল্প কথা বলবো, নবীওয়ালা কাজ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পানি শুনি কিছুই নাই, এনে একটু গরম পানি মানে আনতে কর, একটু দাম চলা লাগবে। হ্যাঁ ঠিক আছে। লা ইলাহা। এবার আসেন 2 নম্বর নবীওয়ালার কাজের পরে 2 নম্বর যে কাজ হলো, নবীকে পুরাপুরি মানতে হবে। রাজি আছেন? এই যুবকরা হাত, রাজি আছেন? যদি নবীকে পুরাপুরি মানতে চান, নাপিতের দোকানে বসে স্টাইল করে আর চুল কাটা, দাড়ি কাটা যাবে না। আরে বাপ রে বাপ, চুলের কাটিং কি, আবার সামনে বড় করে আবার কালার করে। হ্যাঁ, কালার করে কি জন্য বলেন তো? ও টিকটক করবে তাই। তোমার ইবলিস নামের বোরা শয়তান ধরছে রে ভাই গিরিয়া, টিকটক থেকে আসো ফিরিয়া, ও ভাই টিকটক থেকে আসো ফিরিয়া, ও বোন টিকটক থেকে আসো ফিরিয়া। টিকটক নিয়ে ব্যস্ত যুবক যুবতী নেই বসে, দিন দিন তাদের ঈমান আমল যাইতেছে ভাই ধসে। ঠিক কিনা? আবার এদের লাইগা অশ্লীলতা যাইতেছে ভাই সরিয়া, টিকটক থেকে আসো ফিরিয়া, ও ভাই টিকটক থেকে আসো ফিরিয়া। যিনি টিকটক মেশিন বানাইছেন, যুবকরা কি শুনতেছেন? হ্যাঁ, যে লিসেন টু মি, আমার দিক তাকা, উনি বলেছেন যিনি টিকটকের মেশিন বানাইছেন, মানে ওই অ্যাপস তৈরি করেছেন, উনি বলেছেন এই অ্যাপসটা যারা বেকার তাদের জন্য, আর যারা পাগল মানসিকভাবে সবসময় টেনশনে থাকে,
পাগলামি করে বেড়ায়, তাদের জন্য এই টিকটক। তাহলে তোমরা কি কি করতেছো? তোমরা সারা বাংলাদেশ সারা পৃথিবীতে খালি টিকটক টিকটক, মারো ঘর্ষণ, 30 সেকেন্ড আবার ঘর্ষণ। নামি ভাই সাবধান থাকতে হবে, নবীকে পুরোপুরি মানতে হবে। মানতে হবে কেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমার নবীকে মানো, অনুসরণ করো, আমি আল্লাহ ভালোবাসবো, জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীজির এক চাচা, নাম আবু তালেব, নাম কি? খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। লোকটা যখন মারা যাচ্ছেন, নবীজি গিয়ে বললেন, চাচা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি আপনাকে কিয়ামতে জান্নাতে নিয়ে যাব। উনি কোনো রকম কালেমা পড়লেন না, মারা গেলেন। মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু কালেমা পড়লেন না। নবীর মন খুব খারাপ হয়ে গেল। আমার আপন চাচা আমাকে এত ভালোবাসতেন, ইমান নিয়ে আসলো না, এটা কাজ হইল। মন খারাপ করছে। জিবরাইল এসে বলছে, হুজুর মন খারাপ করেন না, হিদায়েত তো আল্লাহ আপনাকে দেয় নাই, আপনার দায়িত্ব পৌঁছানোর, হিদায়েত করবে আল্লাহ, হিদায়েত নাই ও পাই নাই। আল্লাহু আকবার জোরে কর। ভাইরা আমার, মানবেনই যখন, পুরোপুরি মানবেন, দাড়ি কাটবেন না। আজকের এই মাহফিলে একটা যুবক চাই, যুবক তোমার কাছে ছোট্ট একটা দাবি, কে পারবা জানি না, কে দোয়াখানা পাবা তাও জানি না, আর জীবনে দাড়ি কাটবা না, নামাজও ছাড়বা না। একটা যুবক কি আজকের এই মাহফিলে পাওয়া যাবে ইনশাল্লাহ? একটা যুবক দাড়ি কাটবেন, আগে কাটতেন আর কাটবেন না। আমি দোয়া করে যাব, আল্লাহ তোমাকে সবচাইতে সুন্দরী বউ দেবে ইনশাল্লাহ। আহা, তে ওঠে খারাপ বসে রয়েছিস করে। হ্যাঁ, একটা যুবক দাঁড়াও, তোমার যে প্রেমিকা আছে না, ওই সকিনা, ও সকিনার চাইতে তোমার ভালো বউ আল্লাহ দেবে। কেউ নেই, সাহস পাচ্ছে না, না ওটা তো লাগবে না, আর সামনে আর ওয়াজ করবো না, ও পরীক্ষার রেজাল্ট ভালো হবে, ও দোয়াও খাবো না। একটা যুবক দাঁড়াও, শুধু দাড়ি কাটবে না, নামাজ পড়ার দরকার নেই, খালি দাড়িটা রেখে দেবে। কে আসো? সাহস করে নিয়ত তো করো, পরে না হয় নাই দেখলে। মাশাআল্লাহ, কি নাম ভাই? ও নামাজ পড়ে, ও শুধু এখন দাড়ি রাখবে। দোয়া করো ভালো করে, আল্লাহ সবচেয়ে যেন সুন্দরী বউ দেয়। আমিন কয় না যুবকরা? বলে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ আমার মাহফুজ ভাইয়ের, আমার এই ভাই আর দাড়ি কাটবে না, মাবুদ এ দুনিয়ার জাগতিক যত কল্যাণ, যত বরকত, সব তুমি মাহফুজ ভাইয়ের প্রতি দান করো। জোরে বলে না আমিন। সবচেয়ে ভালো পরীক্ষার মাধ্যমে যেন ভালো রেজাল্ট করে বিসিএস ক্যাডার হতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। এবার ওরা মনে মনে বলছে, চান্স মনে মিস হয়ে গেল রে, এতগুলো দুয়ার এটাও বলাব না। আল্লাহ, দাঁড়িয়ে রাখলে বান্ধবীরা বলবে জুংলা আইসে, কি আসছে, এ জুংলা মুলা আসছে, বলে বলুক, ও গুনাহ থেকে বাঁচবে, ঠিক কিনা? যার স্বামীর দাড়ি বড় আর যার স্বামী হ্যান্ডসাম, মানে দেখতে অনেক সুন্দর, এ দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যুবক কান খাড়া করো, শোনো, তোমার স্বামীর, ও মা, তোমার স্বামীর দাড়ি বড়, বিয়ে বাড়িতে যাওয়ার পরে তোমার বান্ধবীরা কেউ তোমার স্বামীর দিকে তাকাবে না, বলবে ও বুড়ো মাল চলে না, ও কি দেখবো। কিন্তু ও বোন, তোমার বান্ধবীর বিয়েতে তুমি গেছো, বান্ধবীর চেহারা ফাটাফাটি, তোমার স্বামীর চেহারা আরো ফাটাফাটি, একবারে ইন করে গেছে, ক্লিন শিপ করে গেছে, এরপরে একটা কুর্তার জিব্বা পড়ে গেছে, ঠিক পাইছেন তো? ওই যে হেভি হ্যান্ডসাম। এখন ওই বাড়িতে যাওয়ার পরে অনেক মেয়ে খালি তাকাচ্ছিল, মালটা খিটারে এত সুন্দর। এখন এই তাকাচ্ছে মেয়েরা, তখন ওর বোর মাথা গরম হচ্ছে, আমার স্বামী, তোর স্বামীতে দাঁড়িয়ে রেখে দে, তাহলে কেউ আর তাকাবে না। কথা কন থাকে। আজকের পিছনের যুবকরা ওরা কানা ঘষা করলো, কিন্তু কাজ হলো না, দাঁড়িয়ে রাখতে পারলো না। 2 নম্বরে নবীরে পুরোপুরি মানবেন, শুধু পয়েন্টগুলো বলি। 3 নম্বরে নবীজির কাজে সহযোগিতা করতে হবে। 4 নম্বরে নবীজিকে মন প্রাণ উজাড় করে
আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। 5 নম্বরে প্রিয় নবীরে কষ্ট দেওয়া যাবে না। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই খালি কষ্ট দিতেন, মারা যাওয়ার পরে তার ছেলে নবীদের কাছে এসে বলছে, হুজুর আমার আব্বা 3টা ওসিয়ত করেছে, আমার আব্বা সারা জীবন মুনাফিকি করেছে, আপনারে কষ্ট দিয়েছে, কিন্তু 3টা ওসিয়ত করেছে। 1 নম্বরে আপনারে সালাম দিয়েছে, 2 নম্বরে হুজুর আপনার গায়ে যে জুব্বাটা আসে না, আমার আব্বা বলেছে এই জুব্বাটা যেন খুলে আপনি দেন, ওই জুব্বা দিয়ে আমার আব্বা জানাজা হবে। নবীজি তাও দিলেন। আর 3 নম্বরে আপনি কি জানাজা পড়াবেন। সারা জীবন সামনাসামনি বলছে হুজুর আপনার মতো মানুষই হয় না। আর ওই দিক যা বলে একটা হুজুর হইলেও কথা কয় দেখে, ওই সাত দোকানে বসে বয়সে বুড়া, জানেন একটা সোরা ফতুয়ার বেলায় পুরা। হাই রে ফতুয়া মারে, এই বস্তুদের ইবাব সেই কি জানে, কিছু জানে না। নাউজুবিল্লাহ বলবেন না। আমি একবার এক চাচাকে ধরলাম, চাচা তোমার এই পদ্মা উঁচু করে এই পাগলা, তোরা এই খেচুড়ির সময় আসিস, খেচুড়ি খাওয়া দেবেন তোকে ভালো করিয়ে। তাহলে নবীরে কষ্ট দেওয়া যাবে না। 6 নম্বরে দরুদ শরীফ পাঠ করবেন। আর 7 নম্বরে নবীজির আনুগত্য করবেন। আলেম ওলামা যারা আছেন আর আপনারা যারা আছেন, ছোট্ট একটা প্রশ্ন করি, অনুসরণ আর আনুগত্যের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? অনুসরণ অ্যান্ড আনুগত্য কে বলতে পারবেন কি? আমি ফাঁকে একটু চা খেয়ানি নাকি ওই যে এক হুজুর আছে না, কয়টা ঢেলে দিই, দারুণ ওয়াজ করে মাশাআল্লাহ। আমার তাহিরি ভাইকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো, জোরে কনা আমিন। যাই কোক, যুবকরা তো পাগল, আমার তো পাগল না, কথা কন নাকি? তাহিরি আসলে কি এই পাগল কয়টা আসতো, আরো পাগল আসতো না? ওর যত পাগল সব পাগল আসতো, ঠিক নয় কি? মাশাআল্লাহ। আল্লাহ আমার তাহিরি ভাইকে তুমি কবুল করো, আমিন বলেন। দিনের সঠিক তাহিরি ভাই কিন্তু অনেক জ্ঞানী মানুষ, অনেক ভালো তাফসির করতে। অনেক সময় তাদের দরবার ঠেকাতে গেলে পারে একটু হিমে জিকির করা লাগে, কিছু করার নেই, এক ধাক্কা মারা লাগে না, আবার দরবার ঠিক পেলেন তো ওনার লোকজন খুশি থাকতে হবে। তাই যে জিকির করতে আল্লাহ বাদ্য কয় হিম হে আবার কি? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আনুগত্য অনুসরণের ভিতরে পার্থক্যকে বলতে পারবেন? আনুগত্য মানে হলো নবীজি বলেছে এই কাজটা করো, করতে বাধ্য আপনি। আর অনুসরণ মানে আপনাকে দেখে দেখে নবীজি যেরকম চলেছেন দেখে দেখে আপনাকেও চলতে হবে। সুবহানাল্লাহ। নবীজির এক সাহাবী দৌড়ে এসে রাসূলের সামনে এসে বলছে, আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আহাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি, আহাব্বু ইলাইয়া মিন আহলি। হুজুর আমি আপনার জীবনের চাইতে আপনার ভালোবাসি, আমার ছেলের চাইতে আপনার ভালোবাসি, আমার পরিবারের চাইতে ভালোবাসি। হুজুর আমি একটা কথা জানতে চাইছি। কি বলো বাবা, কেন এসেছো? তোমাকে আরাকা হাজিনান, খুব টেনশন মনে হচ্ছে। কয় হুজুর হ্যাঁ, এই যখন আপনার কথা মনে পড়ে কাজ ফেলে রেখে দূরও চলে আসে, আপনার চেহারা দেখে মনটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু হুজুর ওয়া ইজা যাকারত মাউতি ওয়া মাউতাক, যখন আপনার মরণ হবে আপনি চলে যাবেন এক জান্নাতে, বড় জান্নাতে, আমরা থাকবো ছোট জান্নাতে। হুজুর তখন কি আপনার সাক্ষাৎ পাবো? সুবহানাল্লাহ বলবেন না? কত বড় দরদ মাখা একটা কথা নিয়ে আসছে। নবীজি কোনো কথা বানিয়ে বলেন নাই, একটা কথাও বানিয়ে বলেন নাই। জিবরাইল আসলেন, এসে বলছে হুজুর ওনাকে একটু বলে দেন, ওমাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা আল্লাযীনা আনআমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তারা নবীর সঙ্গে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজির বাড়িতে ঘুমায়, নবীজির বাড়ির বাইরে ঘুমায় থাকে, কয়েকদিন ঘুমায়, আর নামাজ কালাম পড়ে। নবী খেয়াল করলে ব্যাপার কি, বলছে তোমার খবর কি, হোয়াটসঅ্যাপ প্লিজ টেল মি, আমাকে বলো তোমার খবর কি। হুজুর আমি একটু আপনার খেদমতে আসি। খেদমত করার পর বলছে তুমি, তোমার মন বলছে তুমি কিছু একটা বলবা, আচ্ছা কিছু বলবা নাকি, বলো তো দেখি। তো তিনি বলছে হুজুর আমার খুব মন চায় আমি যেন আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ জোরে কর। কয় ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, কাসরাতুস সুজুদ, কাসরাতুস সালাহ, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি সিজদা করো, হুব্বুহু ওয়া তাআতুহু, তারে মহব্বত করো, তারে ভালোবাসো, ওয়া হুসনুল খুল, চরিত্র ঠিক রাখো। এই জায়গায় এসে যুবকরা সব ধরা খেয়ে যাবে। হ্যাঁ, তোর মোবাইল কত রাত পর্যন্ত ঘষা লাগে রে। হ্যাঁ, রাত 3টে 4টে পর্যন্ত মাল ঘষিয়ে যাচ্ছে, গোষ্ঠী ফজরের আজানের তখনও ঘুমায়, ওঠে 10টার সময়, দেখবেন এই পাই দিয়ে যে কি জন্য বের হয়,
হ্যাঁ লালা বের হয়। আমাদের এক ওই কামিলের যিনি আমাদের মুহাদ্দিস তিনি একবার বলছিলেন, যারা নামাজ না পড়েও ঘুমায় তাদের এই দুই পাশে এইটা বের হওয়ার কারণ শয়তান মুখে প্রসাব করে, ওই প্রসাব করে দুই পাশ দিয়ে বের হয়। কিরে কেমন লাগলো? এই নামাজ পড়তেই মন চাই না। এইবার পরীক্ষার দোয়াটা বলবো, দোয়াটাকে যার পকেটে যা আছে তাদের রেডি করো যুবকরা, পরীক্ষার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ।